জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 সালের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে। আপনারা জানেন যে ফর্ম ফিল আপ শেষ করার পর রুটিন পাবলিশ হবে, তারপর পরীক্ষা। সো সময় রয়েছে 2 মাস। এই 2 মাসের মধ্যে পূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে জানতে হবে আপনাদের পরীক্ষার প্রশ্ন আসলে কেমন হয়। বিশেষ করে ইংরেজি সাবজেক্ট নিয়েই অনেকের টেনশন, কারণ এই সাবজেক্টটাতেই অনেকের ফেল করার প্রবণতা আছে। তাই এই সাবজেক্টটার আসলে 2 মাসে কীভাবে সিলেবাস কমপ্লিট করবেন সেই বিষয়টাও বলে দেব, প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আগে আলোচনা করছি। ইংরেজি সাবজেক্টটার আসলে প্রশ্নে 3টা পার্ট থাকে, এ পার্ট থাকে, বি পার্ট থাকে, সি পার্ট থাকে। প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা নাম্বার থাকে। যেমন এ পার্টে 10 নাম্বার থাকে, আর এই 10 নাম্বারের জন্য একটা প্যাসেজ থাকবে। সেই প্যাসেজটার থেকে প্রশ্ন থাকবে, ওইগুলোর উত্তর করতে পারলে আপনি 10 মার্ক পাবেন। এখানে যে প্যাসেজগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের ফাইনাল সাজেশনের প্যাসেজ। এখানে আপনাদের দেখানোর জন্য আপনাকে দেওয়া হয়েছে, মানে জাস্ট দেখানোর জন্য যে এই 15টা প্যাসেজ আপনার পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ। ফাইনাল সাজেশনটার মধ্যে এই 15টা প্যাসেজ সম্পূর্ণ উল্লেখ করা থাকবে, সাথে বাংলা দেওয়া থাকবে এবং প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্নের আনসারগুলোও দেওয়া থাকবে। সো সাজেশনটা অবশ্যই কালেক্ট করবেন। আমাদের সাজেশনটা কমপ্লিট হয়ে গেছে, যে কোনো সময় ইউটিউবে আপলোড করা হবে, কারণ ফাইনাল রিভিশন চলছে, কোথাও কোনো ভুল আছে কিনা সেগুলো দেখা হচ্ছে আর কি। সো এ পার্ট নিয়ে আর আলোচনা করার কিছু নাই। বি পার্ট নিয়ে এবার আলোচনা করি। বি পার্টটা হচ্ছে গ্রামার পার্ট, যেখানে চেঞ্জিং ওয়ার্ডটা প্রথমেই দেখতে পারবেন। চেঞ্জিং ওয়ার্ডে 4টা শব্দ দেওয়া থাকবে, যেখানে থাকতে পারে নাউন, তারপর অ্যাডজেক্টিভ, আরও 2টা থাকবে। সো প্রত্যেকটা সেন্টেন্সকে, ওয়ার্ডকে আপনাকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার পর আবার সেই চেঞ্জ করা ওয়ার্ডটা দিয়ে আপনাকে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে হবে। সো এটা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডের বিষয়। তারপর থাকবে হচ্ছে সুইটেবল ওয়ার্ড। এটা আসার সম্ভাবনাটাই বেশি, কারণ ম্যাক্সিমাম যে পরীক্ষাগুলো 2014 থেকে 2023 পর্যন্ত হয়েছে সব জায়গাতেই কিন্তু সুইটেবল ওয়ার্ড এইটাই আসছে। অনেক সময় আরও যদি সিলেবাসে দেওয়া আছে হচ্ছে কম্বাইনেশন অফ সেন্টেন্স, তারপর কারেক্ট সেন্টেন্স, এগুলো দেওয়া আছে, তবে এগুলো আসে না। সুইটেবল ওয়ার্ড এইটাই আসে। সো এখানেও কিন্তু 4টা ওয়ার্ড দেওয়া থাকবে, 4টা যে শূন্য স্থানে এই সুইটেবল ওয়ার্ড ব্যবহার করতে হবে। তারপর রাইট ফর্ম অফ ভার্বস আসতে পারে না, রাইট ফর্ম অফ ভার্ব আসবে। 2013 থেকে 2023 পর্যন্ত সব জায়গাতেই কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব আসছে, যদিও সিলেবাসে আর্টিকেল দেওয়া আছে কিন্তু আর্টিকেল আসে না। সো রাইট ফর্ম অফ ভার্ব আসবে। তারপর অ্যান্টোনিয়ামস অ্যান্ড সিনোনিয়ামস, এইটা আসার সম্ভাবনা বেশি, কারণ হচ্ছে 2013 থেকে 2023 পর্যন্ত সিনোনিয়াম অ্যান্টোনিয়ামসই বেশি দেখা গেছে, বিশেষ করে অ্যান্টোনিয়ামসটা বেশি আসে। সো এইটা আসার সম্ভাবনাটাই বেশি। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এইটা আসার সম্ভাবনা নেই, মানে এটা আসে না। সো এবারেও আসার সম্ভাবনা খুব বেশি নাই। তারপর রয়েছে হচ্ছে WH কোশ্চেন কিন্তু থাকবেই 100%। তারপর রিঅ্যারেঞ্জ সেন্টেন্স থাকবে, তারপর পাঞ্চুয়েশন থাকবে, ট্রান্সলেশন থাকবে। এখন আপনাকে সেট করতে হবে, যেহেতু সিলেবাসটা কমপ্লিট করতে হবে, তাই আপনাকে সেট করতে হবে আপনি কী এখান থেকে উত্তরগুলো করবেন। যেমন আপনি এখান থেকে চাইলে কিন্তু ট্রান্সলেশন করতে পারেন, সহজ। তারপর পাঞ্চুয়েশন, যেখানে বড় হাতের অক্ষর, তারপর দাড়ি, কমা, ফুল স্টপ এগুলো দেওয়া। তারপর হচ্ছে রিঅ্যারেঞ্জ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, মানে 3টা হয়ে গেল। যে কোনো 5টার উত্তর করতে হবে বি পার্টে। তাহলে আপনাকে যে কোনো 5টারই এখন থেকে প্রিপারেশান নিতে হবে, সবগুলোর প্রিপারেশান নেওয়ার দরকার নাই। কেউ যদি মনে করেন যে আমি এই যে চেঞ্জিং ওয়ার্ড এটা আমার কাছে কঠিন মনে হচ্ছে, তো আমি এটা পড়বই না, আমি চাইলে সুইটেবল ওয়ার্ড পড়তে পারি। সুইটেবল ওয়ার্ডও কঠিন মনে হচ্ছে, সেক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্বস সহজ আছে, সো এটা পড়তে পারি। এভাবে কিন্তু 5টাকে আপনাকে বেছে নিতে হবে। তারপর দেখুন WH কোশ্চেন সহজ আছে, তারপর সিনোনিয়াম অ্যান্টোনিয়ামস এইটাই সহজ আছে, তারপর রাইট ফর্ম অফ ভার্বস। মোটামুটি আপনারা এই 2টা বাদে, অনেকের এই 2টা কঠিন মনে হতে পারে, সো এই 2টা বাদে বাকি যেগুলো রয়েছে এগুলোর প্রিপারেশান নিয়ে নিতে পারেন। এরপর সি পার্ট নিয়ে আলোচনা করছি, যেখানে প্যারাগ্রাফ থাকবে। প্রথমেই প্যারাগ্রাফ 2টা থাকবে, যে কোনো 2টার মধ্যে যে কোনো একটার উত্তর আপনাকে লিখতে হবে। তো এখানে যে প্যারাগ্রাফগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের ফাইনাল সাজেশনের মধ্যে যে প্যারাগ্রাফ, সেগুলো আমি দেখানোর জন্য বা আপনাদেরকে দেওয়ার জন্যই প্যারাগ্রাফগুলো রেখেছি। যেমন ট্রি প্ল্যান্টেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবার যতটুকু মনে হচ্ছে যে এটা আসার সম্ভাবনা রয়েছে 100%। তারপর রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ। তারপর মেট্রো রেল ইন ঢাকা, এটাও গুরুত্বপূর্ণ।
পদ্মা ব্যারেজ প্রজেক্ট, এই যে নতুন পদ্মা ব্যারেজ হবে, বিশেষ করে ওই যে ফারাক্কা বাঁধের মতো আরেকটা বাঁধ দেওয়া হবে, পদ্মা ব্যারেজ যেটার নাম দেওয়া হয়েছে, রাজবাড়ির ওই অঞ্চলটাতে এই ব্যারেজটা দেওয়া হবে। তারপর রয়েছে ইমপ্যাক্ট অফ কোভিড-19 এডুকেশন সিস্টেম, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা রিফিউজি প্রবলেমস গুরুত্বপূর্ণ। এরপর ফেসবুক নিয়ে একটা প্যারাগ্রাফ রয়েছে। তারপর রয়েছে এ রেইনি ডে, গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ। ডিফরেস্টেশন, ড্রাগ অ্যাডিকশন, ফ্রেন্ডশিপ, ইভি টিজিং রয়েছে, কারাপশন, তারপর ফুড অ্যাডাল্টারেশন, এয়ার পলিউশন। এগুলো মানে এখানে টোটাল দেওয়া আছে হচ্ছে সম্ভবত 14টার মতো দেওয়া আছে, 15টা দেওয়া আছে। সো এগুলো গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ এখানে দেওয়া আছে। এরপর থাকবে হচ্ছে রিপোর্ট একটা রিপোর্টই থাকবে, চাইলে আপনারা রিপোর্ট পড়ে যেতে পারেন, নিউজ পেপারের মাধ্যমে রিপোর্টগুলো করতে হয়। সো রিপোর্ট থাকবে। এরপর থাকবে হচ্ছে ইনফর্মাল লেটার তো আপনারা জানেন যে লেটারকেই ইনফর্মাল লেটার বলা হয়। সো লেটার আসবে। তারপর অ্যাপ্লিকেশান আসবে বা জব অ্যাপ্লিকেশান আসতে পারে। তো অ্যাপ্লিকেশান আসে বেশি, জব অ্যাপ্লিকেশান খুব কম আসে। সো অ্যাপ্লিকেশানগুলো পড়তে হবে। তারপর এসে যে কোনো 2টা থাকবে, তার মধ্যে একটার আনসার করতে হবে এসে। তারপর অ্যাম্পলিফিকেশান, এখানেও কিন্তু 2টা থাকবে, 2টার মধ্যে যে কোনো একটার আনসার করতে হবে। ডায়লগ একটাই থাকবে, একটাই লিখতে হবে আর যদি আপনি লিখতে চান আর কি। পোস্টারের মধ্যে একটা পোস্টার থাকবে। নোটিশ আসে না খুব বেশি, মানে 13 থেকে 2023 পর্যন্ত নোটিশ একবারও আসে নাই। সো পোস্টারটা আসার সম্ভাবনা 100% রয়েছে। এদিকে অ্যাডভার্টাইজমেন্ট এইটা আসে বেশি, মানে 2013 থেকে 2023 পর্যন্ত আসছে। মেমো স্লোগান আসার সম্ভাবনা খুব বেশি নাই। সো এই হচ্ছে পুরো যে আপনাদের প্রশ্নের প্যাটার্ন, মানে এইভাবে কিন্তু প্রশ্নগুলো হবে। আর কিভাবে মাইন্ডসেট করতে হবে আমি বলছি। প্রথমত এই যে সি পার্ট রয়েছে, সি পার্টের মধ্যে আপনি কোনটা ভালো পারেন সেটি আপনাকে বুঝতে হবে। যেমন প্যারাগ্রাফ কিন্তু অনেকে লেখে, সো প্যারাগ্রাফটা আপনি রাখলেন। তারপর আপনি রিপোর্টের মধ্যে দেখা গেল যে আপনার এই যে রিপোর্ট অনেকে লেখে, আবার অনেকে মনে করে যে না রিপোর্ট আমি লিখবো না, তাহলে লিখলাম না, তাহলে একটা প্যারাগ্রাফ একটা থাকলো। এরপর ইনফর্মাল লেটার, অ্যাপ্লিকেশান, 2টাই সহজ, 2টাই কিন্তু লেখা যায়। সো এই 2টা আপনি পড়তে পারেন। ইনফর্মাল লেটার যতগুলো থাকবে সবগুলো পড়বেন, অ্যাপ্লিকেশান যতগুলো থাকবে সবগুলো পড়বেন। তারপর এসে, প্যারাগ্রাফ পড়লে এসে কিন্তু হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। সো এসে 2টা থাকবে। তো এসে অনেক সময় প্যারাগ্রাফ যেগুলো পড়েছেন এগুলো যদি প্যারাগ্রাফের মধ্যে না আসে তাহলে প্যারাগ্রাফ বাদ দিয়ে আমি এসেও লিখতে পারি। তারপর অ্যাম্পলিফিকেশান, এটাও অনেকে বাদ দেয়, আবার অনেকে লেখে। তো আপনি মনে করলেন যে এটা বাদ, এটা আমি লিখবো না। ডায়লগ তো সহজ, ডায়লগ লেখা যায়, সো ডায়লগ লিখলাম। এরপর এখানে অ্যাডভার্টাইজমেন্ট প্রত্যেকেই লিখবেন। অ্যাডভার্টাইজমেন্ট একদমই ছোট, আর লেখার যে নিয়ম সেটি কিন্তু একই রকম হয়। তো অ্যাডভার্টাইজমেন্ট প্রত্যেকেই এটা ভালো করে পড়ে যাবেন। তাহলে কোনটা লিখতে বলা হলো, এর মধ্যে লিখবেন হচ্ছে একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, মানে 17 নাম্বার একটা হলো। তারপর হচ্ছে ডায়লগ লিখতে পারেন, 2টা গেল। তারপর এসে যদি মনে করেন সেক্ষেত্রে এসে লিখবেন, আর যদি এসে না লেখেন তাহলে অ্যাপ্লিকেশান, ইনফর্মাল লেটার, তাহলে 1, 2, 3, 4টা। আর হচ্ছে রিপোর্ট অথবা আপনি প্যারাগ্রাফ লিখতে পারেন 5টা। তো এভাবেই আপনাকে যে কোনো 5টার জন্য পড়তে হবে। সবগুলো পড়তে গেলে পারবেন না, সবগুলো পড়াও সম্ভব না, তাই এইভাবে আপনাকে সেট করে পড়তে হবে। তো এই ছিল আপনাদের ইংরেজি সাবজেক্ট নিয়ে আলোচনা। আসলে এই প্রশ্নটা অনেকেই করেছিলেন যে ইংরেজি সাবজেক্টের আসলে প্রশ্নটা কেমন হয়, কিভাবে আমরা প্রিপারেশান নিব। আশা করি আজকের ভিডিওটি যারা দেখেছেন তাদের আর প্রিপারেশানে ঘাটতি হবে না, আর খুব তাড়াতাড়ি আমাদের সাজেশানগুলো আসবে। সাজেশানগুলোর মধ্যে বি পার্টের এই বি পার্টের আসলে কোনো সাজেশান হয় না, আপনারা জানেন, কারণ এখানে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে নিয়মগুলো পড়তে হয়, নিয়মগুলো পড়ে গেলেই হয়ে যায়। তারপর এই যে সি পার্টের প্যারাগ্রাফ, তারপর যেগুলো থাকবে এগুলোর কিন্তু সবগুলোরই আনসার দেওয়া থাকবে, যেটা আপনার খুব ভালো একটা দিক হবে। তো এই ছিল আপনাদের ভিডিওর মূল বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন।